আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ফাস্ট ফুড কিংবা রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদে কীভাবে এই দই লাসিটা ঘরে তৈরি করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটি আজকে শেয়ার করব। আর এই দই লাসিটা খেতে এত মজার হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। তৈরি করা খুবই সহজ, কোনো প্রকার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটা শেয়ার করছি। তো দই লাসি তৈরি করার জন্য আমি এখানে বগুড়ার দই নিয়েছি। আজকে এখানে আমি বগুড়ার দই দিয়ে কিন্তু দই লাসিটা তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে ঘরে তৈরি দই দিয়েও কিন্তু এই লস্যিটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু বগুড়ার দইটা ছিল সেটা দিয়ে তৈরি করে নিচ্ছি। এতে করে এই লাসিটা খেতে ভীষণ মজা, যেহেতু বগুড়ার দই কিন্তু খুব স্পেশাল হয়। তো এখান থেকে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। তা আমি এখানে ভরে ভরে 1 কাপের মতো মিষ্টি দই নিয়ে নিব। আর বগুড়ার দই দিয়ে তৈরি এই লাসিটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো আমাদের অনেকের কাছে দেখা যায় যে ব্লেন্ডার নেই, সেই ক্ষেত্রে আমরা ঘরে থাকা এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। খুব ভালো করে এটাকে ঘুটে নিতে হবে। আমি প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো এটাকে ঘুটে নিয়েছি। এর মধ্যে কিন্তু এটা খুব স্মুথলি মসৃণ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া ঘন গরুর দুধ। আর আমি দুধটাকে জাল করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এটাকে একদম বরফ ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু লাস্সির টেস্টটা খুব ভালো হবে। লাস্সির স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে এই লাস্সিটা খুব ক্রিমি হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর বগুড়ার দইটা কিন্তু এমনিতেই খুব মিষ্টি হয়, তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এবার সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবারও ডাল ঘুটে দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এরই মধ্যে চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না মেল্ট হচ্ছে সে পর্যন্ত এটাকে ঘুটনি দিয়ে নিতে হবে। তো আমার দই লাস্সিটা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বরফ কুচি দিয়েও এটাকে সার্ভ করতে পারেন, বাট আজকে যেহেতু আমি একদম বরফ ঠান্ডা দুধ নিয়েছি আর দইটাও কিন্তু আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমি কোনো বরফ কুচি ইউজ করছি না। তো অনেক সময় দেখা যায় কি যে বরফ কুচিটা ইউজ করলে সেটা এক্সট্রা পানি ছাড়ে, তখন দই লস্যিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট আজকে বিনা বরফে কিন্তু আমি এটা সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাজু আর পেস্তা বাদাম কুচি নিয়েছি, এতে করে লস্যির টেস্টটা খুব ভালো লাগবে। তো ডেকোরেশন করা শেষ আর সার্ভ করার জন্য একদম রেডি ক্রিমি টেক্সচারের এই দই লাসি। আপনারা একবার হলে এভাবে এটাকে তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আর একবার তৈরি করলে বারবার তৈরি করে খাওয়ার রিকোয়েস্ট আসবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আমার ইউটিউব থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।